হ্যালো এভরিওয়ান, গুড নাইট বলছি। তার কারণ হলো এটা হচ্ছে আগের দিন রাত্রের ভিডিও। আর আগের দিন সকাল থেকে তেমন খুব একটা ভিডিও করা হয়নি। তো বিকেলবেলা চলে গেছিলাম বোনের বাড়িতে। আর মোনার যেহেতু এখন মোনাদের স্কুলে এখন মাধ্যমিক টেস্ট পরীক্ষা চলছে, তো সেই জন্য মোনাদের স্কুল ছুটি হয় 3:30। তো আমি আর মা ভেবেছিলাম যে সকাল সকাল মার একটু দরকারও আছে, যেহেতু আমরা ওখানে একটা বোনদের পাড়াতে একটা ফান্ড করি। তো তো প্রত্যেক মাসে পয়সা জমা দিতে যেতে হয়। তো সেই জন্য মা বলেছিল তাহলে সকাল সকাল যাব, মোনারা স্কুল বেরোনোর পর যাব, আবার মোনা স্কুল থেকে আসার আগে বাড়ি চলে আসবো। তো বোন বললো ওদের বাড়িতে যেহেতু কীর্তন হবে, তো যাওয়ার কথা, তো কীর্তন তো সন্ধেবেলাই হবে। তো তখন আমরা প্ল্যানিং চেঞ্জ করে নিলাম, আমাদের সমস্ত প্ল্যান চেঞ্জ করে নিলাম যে তাহলে মোনা স্কুল থেকে আসুক, খাওয়া দাওয়া করে একেবারেই যাব ওই বিকেল 4টে 4:30-এর দিকে। তো সেই মতোই হলো। মনে একটু আগেই চলে এসেছিলো। ওর বাবাকে বললাম তুমি টিফিন পিরিয়ডে মনাকে ছুটি করিয়ে নিয়ে আসো, নাহলে 3:30-এর সময় বাড়ি আসলে খেয়ে দিয়ে বেরোতে বেরোতে 5টা বেজে যাবে। আর এখন যেহেতু শীতের বেলা, 5টা মানে প্রায় অন্ধকার অন্ধকার হয়ে আসে। তো তখন গেলে আবার অনেকটাই বেলা হয়ে যাবে, আবার মার ফান্ডের টাকা জমা দিতে হবে। তো সেই জন্য একটু তাড়াতাড়ি নিয়ে আসতে বলেছিলাম। আর এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও। সকালবেলা হচ্ছে সমস্ত দেখো ঘরদোর গুছিয়ে নিয়েছি। আর ওই দিন হচ্ছে রাত্রিবেলা বোনদের বাড়ি কীর্তন হচ্ছিলো, তোমরা দেখলে মা আর বোন ময়দাটা মানে লুচি বেলছিল, আর এদিকে বোনের কাকি শাশুড়ি কাকিমারা আর কি লুচি ভাজছিল, আর আমি একটু ঠেসে দিয়েছিলাম। আমি লুচি বেলাতে খুব একটা পারদর্শী নই, বেলতে মানে মাখতে পারি ময়দাটা, কিন্তু বেলতে খুব একটা ভালো পারি না। তো সেই জন্য আমি ময়দাটা ভালো করে ঠেসে লেচি পাকিয়ে দিয়েছিলাম। মা আর বোন আর কি ওরা বেলছিল। আর এই দেখো পরের দিন সকালবেলা এদিকে ঘরের কাজকর্ম সারা, চা খাওয়া হয়ে গেছে, এদিকে ওর বাবাও পড়িয়ে চলে এসছে। এখন বাড়িতে মোনাকে পড়াচ্ছে, যেহেতু মঙ্গলবার, মানে মোনার সকালে স্যার নেই, তো ওর বাবার কাছেই পড়ছে একটু। তো সঙ্গে থাকো। আর আজকে রান্না বলতে রান্না তেমন কিছুই করতে হবে না, কালকে বোনের বাড়ি থেকে আসার সময় বোন হচ্ছে লুচি ছোলার ডাল সব দিয়ে দিয়েছিল। তো রাত্রিরে সেগুলোই খেয়েছিলাম, তো সেই জন্য ডিমের ঝোল পুরোটাই থেকে গেছে, কালকে ডিমের ঝোল রান্না করেছিলাম। তো ভাবছি ওই যে সকালবেলা এই জন্য ভাতের মধ্যে পেঁপে সেদ্ধ দিয়ে দিয়েছি। আর সকালে রান্না হচ্ছে ওটস, এই যে প্রেশারে দেখো ওটস বসিয়ে দিয়েছি, মানে ডাল সবজিগুলো সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর ওটসের সঙ্গে তো ডিম সিদ্ধটা করতেই হবে, আর পেঁপে সেদ্ধ, আর কালকে ডিমের ঝোল আছে, ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল করেছিলাম, সেটা রয়েছে, গরম করে নিলে হয়ে যাবে রাত্রিরে। এই দেখো ডিমটা সিদ্ধ করে নিয়েছি ওটস দিয়ে খাওয়ার জন্য। আর ডিমের ঝোলটা ফ্রিজে ছিল, তো সেটা বার করে রাখলাম, কিছুক্ষণ পর এটা একটু গরম করে নিলে আজকে দুপুরে আমাদের ভালো মতোই খাওয়া হয়ে যাবে। দেখো এখন বাজে রাত্রির প্রায় 9:30 মতো বাজে। আর আজকে মঙ্গলবার, আজকে মনে হয় স্যার আসার কথা ছিল, কিন্তু ফোন করে বললো আজকে আসতে পারবে না। তো আমি এদিকে চাটা খেয়ে, চাটা তো অনেকক্ষণই খাওয়া হয়ে গেছে, 9টা বাজে যখন। আর এই দেখো দুপুরের বাসন, সন্ধ্যে চায়ের বাসন সব বেঁজে নিলাম। এই যে তরকারি কাটাও হয়ে গেছে, সব তরকারি কেটে রেখে দিয়েছি। আর এগুলো জল ঝরে গেলে ফ্রিজে ঢুকিয়ে দেবো। আর এদিকে দেখো চালটা ধুয়ে চালও ভিজিয়ে দিয়েছি, এগুলো সব কালকে। আর এই দেখো এখানে এতগুলো বোতল খালি হয়ে গেছে, কারণ কি মানে সকালে খেয়েছি, দুপুরে খেয়েছি, সব বোতল খালি, কারণ জল ছিল না এক ফোঁটাও। ওর বাবা স্কুল থেকে এসে তারপর জল এনেছে, সেই জন্য বোতলগুলো সব খালি হয়ে পড়ে রয়েছে। তো এই বোতলগুলো এখন ভরবো, ভরে তারপর রুটি করব। আর আজকে রুটির সঙ্গে ডিম ভাজা করব, কারণ ফুলকপি আলু দিয়ে ডিমের যে তরকারি ছিল তা দুপুরেই খাওয়া হয়ে গেছে। আর সকালবেলা তো ওটস করেছিলাম, ওটস আর ডিম সিদ্ধ করেছিলাম, ওই জন্য রাত্রিবেলা রুটি আর ডিম ভাজা করব। আর মোনা স্যার আসলো না, মোনা খুব বায়না করছিল, যেহেতু স্যার আসবে বলে সব রেডি সেডি করে নিয়েছে, বই টই গুছিয়েছে যাবে বলে পড়তে। স্যার আসবে না মানে পড়বে না, তা অনেক মানে যুদ্ধর পর তারপর বলছে আমি নটার সময় পড়তে বসবো। তা 9টা অবধি বসেছিল না, ওর একটু অর্গানাইজেশনের লেখা বাকি ছিল, তো সেই লেখাটাই লিখছিল। তো এখন প্রায় 9:30 বাজে, আমি বলছি এবার পড়তে বস। তো এখন পড়তে বসবে আর আমি রুটি করব। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কাল আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।